নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? নিয়ে এসেছি আজকে রান্নার একটা ছোট্ট ব্লগ। কি রান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, আর এখন কি করছি সেটাও দেখাবো। আশা করছি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লগ। সবার আগে বন্ধুরা, মাছের ঝোলের জন্য মাছটা ভেজে নেব। আজকে রুই মাছ দিয়ে তরকারি করছি। বাকি তো তোমাদের দেখালাম, সবটাই তোমাদের দেখিয়ে দেবো কি রান্না করেছি। আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে, আমার মোরলা মাছ ভাজা করেছি, অল্প মুসুর ডাল করেছি। মুসুর ডালের সাথে মাছ ভাজা খুব ভালো লাগে খেতে। একটু মুসুর ডাল করেছি, এবার তরকারিটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো রান্না করতে করতে গল্প করতে করতে রান্না করে নিই। আমি যে কী বলবো কিছুই বুঝতে পারি না। মনটা একদম ভালো নেই বন্ধুরা, বয়সটা দিচ্ছি, মনটা ভালো নেই। কেন যে ভালো নেই সেটা একটা ভিডিওতে তোমাদের জানাবো। মা মন ভালো থাক না থাক, শরীর ভালো থাক না থাক, চেষ্টা করতে হবে তবুও রান্না বান্নার জন্য। বাড়িতে তো আমি একা না যে শুয়ে কাটিয়ে দেবো, ফ্যামিলি আছে। কিন্তু শরীর ভালো থাকলে পরে রান্নাটা আমার করতে হয় না, আমার হাজব্যান্ডই করে নেয়। মনটা ভালো নেই না, তা কাউকে বলতেও পারছি না মনটা কেন ভালো নেই। মাঝে মাঝে কী জানি মনটা একটু উদাস উদাস হয়ে যায়। মাছটা কিন্তু লাল করেই ভেজেছি, লাইটের জন্য একটু সাদা লাগছে। অতিরিক্ত কড়া হয়ে গেলে আবার কাঁচকলা দিয়ে তরকারি রান্না করলে ভালো লাগে না। তরকারিটা আমি কেটে নিয়েছি বন্ধুরা। নিয়েছি একটা পটল, একটা আলু, ছোট ছোট দুটো কাঁচকলা। এই কাঁচকলাটা সবে আসা শুরু হলো, গরম পড়তে। এখনও পেঁপে দেখতে পাচ্ছি না। পেঁপে একবার দুবার পাওয়া হয়েছিল, পাওয়া গেছিলো বাজারে, কিন্তু পেঁপেগুলো অত একটা ভালো ছিল না, ওই জন্য আনিনি। তবে আমার তো আবার আয়রনের দরকার, ডাক্তার বলেছে প্রচুর আয়রনের জিনিস খেতে, কিন্তু এখানে তো সেরকম মোচা থোড় এগুলো পাওয়া যায় না। তো এই কাঁচকলাটা পাওয়া যায়, আর যা যা জিনিস আয়রন আছে যেমন আপেল টাপেল এগুলো, আবার এগুলো খেতে ভালো লাগে না আমার। মাছ ভাজা তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম। ভাবছিলাম তেলটা কম দেবো, কিন্তু মাছ ভাজার তেল অনেকটাই রয়ে গেছে, আর নামালাম না। নামিয়ে আবার একটা মাছের একটা বাটি আবার আঁশ লাগিয়ে রেখে দিতে হয়। আঁশ লাগিয়ে আঁশটে লাগিয়ে, কত কী যে বলি, কোনো ঠিক ঠিকানা নেই। দেখো জিরে ভেজে নিয়েছি, কিছুটা জিরে তুলে নেবো, এটা লাস্টে বেটে দেওয়ার জন্য। আজকাল দেখছি ভিডিও যারা দেখছে পুরো ভিডিও দেখছে না। বেশিরভাগ দেখা যাচ্ছে যদি 10 জন ভিডিও দেখে তার ভিতরে দেখা যাচ্ছে 4 জন 3 জন এরকম পুরো ভিডিও দেখছে, রেঞ্জে এরকম দেখাচ্ছে। যাই গিয়ে একটা পটলটাকে আগে দিলাম, পটলটাকে একটু লাল করে ভেজে নেব। পটলটা একটু ভেজে নিলে ভালো হয়, ফ্লেভারটা ভালো লাগে। নাহলে পটল আর কাঁচকলা তো বেশি ভাজতে নেই, আমি ভাজি না, জানি না তোমরা সবাই কীরকম করো। তো ওই জন্য পটলটাকে একটু হালকা একটু ভেজে নিচ্ছি, ওর ফ্লেভার বেরোনো অবধি। দুজনে খাবো মাছের তরকারি, ওই জন্য একটা পটল, একটা আলু, ছোট ছোট দুটো কলা। এই কলাগুলো একটু সাইজে ছোট, অন্য টাইপের কাঁচকলা হয় না, একটুখানি বেশ মোটা মোটা ছোট ছোট ওইগুলো। আর কাঁচকলা আমার ভীষণ ভালো লাগে। আমি শুধু শুধু তরকারি রান্না করলে, আমি বিকালবেলা যদি কখনো একটু কিছু খেতে ইচ্ছে করে, দেখা যাচ্ছে তরকারি থেকে কাঁচকলা খেয়ে নিচ্ছি, বা ডাল করলে তার ভিতর থেকে লাউগুলো খেয়ে নিচ্ছি, এরকম করি। সবজিগুলোও শেষ করার দরকার থাকে। আর কি খাবো ভাবি, আবার কি ভাজা পোড়া খাওয়ার থেকে আমার মনে হয় এগুলো খাওয়া আমার জন্য বেশি ভালো, তাই আমি এগুলোই খেয়ে নিই। কেন একবারে তো সব তরকারি খাওয়া হয় না, তরকারি অনেক থেকে যায়, তো সেই তরকারিগুলো খেতে হবে, তা অমনি করেই শেষ করি। কোনো দিন ইচ্ছা করলে একটু চায়ের সঙ্গে যদি একটু মুড়ি খাই, তাহলে এবার পেটটা ভর্তি হয়ে যায়। নুন হলুদ দিয়েছি, আদা বাটা দিলাম, লঙ্কা বাটা দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। আমি এইদিকে ভয়েস দিচ্ছি, আমার কর্তাবাবু রান্নাঘরে যে কি করছে, খুটখাট আওয়াজ হচ্ছে, কথা বলছে জোরে জোরে, সেগুলো বুঝি সব এসে গেল।
দেখো এবার বাটি বাটি চামচের আওয়াজ হচ্ছে। এরকম তরকারিতে কোনো মশলা লাগে না, অল্প তেলে রান্না হয়, হেলদি রান্না এবং টেস্টি রান্না। হেলথের সাথে সাথে কিন্তু টেস্টও খুব। খেয়ে দেখতে পারো, যারা কখনো এরকম করে খাওনি, খেয়েছে অনেকেই খেয়েছে, আমি অনেকের রেসিপি দেখেছি এরকমভাবে করে, একদম সিম্পল রান্না করে, কিন্তু আমি জানি খুব ভালো লাগে। যারা খায়নি তারা ভাববে এই তরকারিটা কি ভালো লাগবে, তবে আমি কথা দিচ্ছি একবার যদি এরকম তরকারি করে খাও না, বেশি তেল মশলা নিজে খাওয়াও ছেড়ে দেবে, বাচ্চাদেরও দেবে না। আর একবার করে খেয়ে দেখো, সিম্পল রান্নাও কিন্তু ভালো লাগে খেতে। ভালো লাগে না এরকম একটা তরকারি হলে পরে আর কিছুই লাগবে না। জিরেটা ভেজে রেখেছিলাম, জিরেটা গুঁড়িয়ে এবার আমি দিয়ে দিলাম। এইটা দেওয়ার পরে তো তরকারি মানে 100% একদম টেস্টি হয়ে যাবে, কোনো কথাই হবে না। এই একটা তরকারি দিয়ে পুরো এক থালা ভাত তোমরা খেয়ে নিতে পারবে। কাঁচকলার তরকারিতে হালকা ঝোল রাখতে হয়, না হলে কিন্তু ঝোলটা শুকিয়ে যায়। তাহলে আমার প্রিয় বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা? তরকারি কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে বন্ধুরা, এরকম বোঝা যাচ্ছে না? ওই আমি যেটা বলি, আমার জানলা দিয়ে অনেক আলো আসে তো, তার জন্য একটু সাদা টাইপের লাগে। চলো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তরকারিটা। দেখো তরকারি কালারটা দেখো, সুন্দর কালার। কাঁচা লঙ্কা রান্না বন্ধুরা, কোনো শুকনো লঙ্কা ব্যবহার হয়নি, তোমরা তো দেখেছো কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্নাটা করেছি। চলো কি কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই। এদিকে হয়ে গেছে ভাত। কে কে খাবে চলে আসো। এখন তো আমি সন্ধ্যাবেলা ভিডিওটা দিচ্ছি, রান্নাটা দুপুরবেলা হয়েছে বন্ধুরা, চলে এসো তোমরা সবাই। আর এদিকে তো তরকারি করেছি, সেটা তো তোমাদের দেখালামই তরকারিটা। এবার চলো ওপাশে দেখো আমি কি রান্না করে রেখেছি। এটা রয়েছে ডাল, এটা মসুর ডাল। 5 ফোড়ন দিয়ে মসুর ডাল আমার খুব ভালো লাগে, বিশেষ করে মাছ ভাজাতে, ওই জন্য কটা মোরলা মাছ আমি ভাজা করেছি। 2 জন মানুষ একটু একটু হয়ে যাবে। এই কটা মাছই আলাদা রাখা ছিল, বাকি মাছ সব একদম বরফ জমে আছে বলে বের করতে পারিনি। তাহলে প্রিয় বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেলটা প্রেস করে নিও। আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।